মাদক মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামীর আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ৮-এর বিচারক আমিরুল ইসলামের আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ দম্পতির বিচার শুরু হয়। এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১ মার্চ দিন ধার্য করেছেন বিচারক। অস্ত্র মামলায় সাজা পাওয়ার পর এবার মাদক মামলায় আলোচিত দম্পতি শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিচার শুরু হলো। গত বছর ২২ ফেব্রুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে র্যাব। পরে তাদের দেয়া তথ্যে রাজধানীর ইন্দিরা রোডের বাসা থেকে উদ্ধার হয় অস্ত্র, বিদেশি মদ, নগদ অর্থ ও ভারতীয় রুপি। ওই ঘটনায় শেরেবাংলা নগর থানায় দায়ের করা মাদক মামলায় গত বছরের ১০ সেপ্টেম্বর অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা। সেই চার্জশিটের ওপর ভিত্তি করে পাপিয়া দম্পতির বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হলো বিচার কাজ। মামলায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে বলে আশা রাষ্ট্রপক্ষের। এজাহার, চার্জশিট, সাক্ষীদের জবানবন্দি সমস্ত সার্বিক কাগজপত্র পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য পর্যাপ্ত উপাদান আছে বলে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠিত হওয়ার জন্য রাষ্ট্রপক্ষ থেকে আমি আবেদন করেছি। বিজ্ঞ আদালত আমার আবেদন বিবেচনায় নিয়ে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। তবে পাপিয়া দম্পতিকে নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছে আসামি পক্ষের আইনজীবী। আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছে, আমরা এর বিরুদ্ধে আমাদের অবস্থানগুলো তুলে ধরেছি যে এটা তাদের এই বিরুদ্ধে যে আনিত অভিযোগটি আছে তার যথাযথ না, সঠিক না। গত বছর ১২ অক্টোবর পাপিয়া দম্পতিকে অস্ত্র মামলার দুটি ধারায় ২৭ বছরের কারাদণ্ড দেন আদালত। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।